ইলিয়াস কাঞ্চন সাহেব, এখন আপনি কোথায়? আপনাকে তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তো প্রচুর হিংসুটে একজন মানুষ। শাকিব খানের প্রিয়তমা যখন ইলিয়াস কাঞ্চনের 30 বছর আগের ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙে, এই আওয়াজটা যখন উঠেছিল যে শাকিব খানের প্রিয়তমা বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে দিয়েছে, সেটা ইলিয়াস কাঞ্চন সাহেব বিশ্বাস করে নাই, সে না বলছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। তারপরে তুফান তুফান প্রিয়তমাকেও টপকে গেছে। প্রিয়তমার থেকেও তুফান অনেক বেশি ব্যবসা করছে। তখনও এই ইলিয়াস কাঞ্চন একটা চাল খেলছে, তুফান চলে নাই, হ্যান ত্যান এইসব কথাবার্তা বলছে, তখনও খোঁচাখুচি করছে। এখন বরবাদ বরবাদ তুফানকেও ছাড়িয়ে গেছে। তাহলে ইলিয়াস কাঞ্চন সাহেব এখন কোথায়? এখন সে কেন কিছু বলতাছে না এই বরবাদ নিয়ে? এখন আর বলবো না। এখন সে জানে সত্যি সত্যি আমার রেকর্ড ভাঙছে, সেটাও বরবাদ দিয়া না। বরবাদ তো অনেক বেশি, তার ডাবলের থেকেও ডাবল চলছে। প্রিয়তমা দিয়াই তার রেকর্ড ভেঙে দিছে। বলতে পারেন রাজকুমার দিয়েই তার রেকর্ড ভাঙিয়ে দিছে। যদি পয়সার হিসাব করেন, টাকার হিসাব করেন, তাহলে রাজকুমার দিয়েই ভাঙিয়ে দিছে। কিন্তু কতজন দর্শক দেখছে সেই হিসাবে রাজকুমার ভাঙতে পারে নাই। কিন্তু এই প্রিয়তমা, তুফান, বরবাদ এগুলাতে কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙিয়ে দিছে, এটা নিঃসন্দেহে বলা যায়। বরবাদ মাত্র 25 দিনে 62 কোটি প্লাস গ্রস কালেকশন। অবিশ্বাস্য এটা। বাংলা সিনেমার ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। মাত্র 25 দিন, যদি 2 মাস চলে তাহলে 100 কোটি ছাড়াই যাবে এই বরবাদ। আর আমরা সেটা অবশ্যই আশা করি 100 কোটি অবশ্যই ছাড়াবে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে চলতেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইটালি, অনেক দেশে চলতেছে, আমেরিকা, অনেক দেশে একসাথে বরবাদ হাউসফুল শো দিয়া চলতেছে। এইভাবে যদি আর 15 দিন চলে দেশের বাইরে, তাহলে 100 কোটি হয়ে যাব। বরবাদের 100 কোটি ঠেকায় কে? অবশ্যই হবে, অপেক্ষা কর। বরবাদ এমন ধুমধারাক্কা ব্যবসা করব, বরবাদ এমন ধুমধারাক্কা ব্যবসা করব, আর এফডিসির কিছু কিছু মানুষ শুধু জ্বলবো জ্বলবো আর জ্বলবো, এছাড়া কিছুই করতে পারবো না। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।